বিশ্বের সবচেয়ে দামি 5টি যুদ্ধবিমান নিয়ে আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। 1 নম্বর বিমানের দাম শুনলে তোমাদের চোখ কপালে উঠবে, কথা দিচ্ছি। প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত বসো, সাউন্ড ফুল দাও আর কোনো মোবাইল স্ক্রোল করবে না, কারণ আজকে আমি বলবো সেই 5টা যুদ্ধবিমানের নাম যেগুলোর একটা মাত্র বিমান কেনার টাকায় পুরো একটি ছোট দেশের বিমান বাহিনী তৈরি করা যায়। শুধু দাম বলবো না, বলবো কেন এত দাম, কেন এত শক্তিশালী, আর কেন শুধুমাত্র 5টা দেশ এই বিমান উড়াতে পারে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। লাইক বাটনে এক্ষুনি ক্লিক করো, সাবস্ক্রাইব করো আর ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের বিমানটার কথা বলতে গেলে আমাকে নিজেকে সামলাতে হচ্ছে। শুরু করি। পঞ্চম স্থানে আছে রাশিয়ার সুখোই Su-57। এই বিমানটার দাম প্রায় 350 কোটি টাকা। শুধু একটা বিমান 350 কোটি টাকা, ভাবতে পারছো? এই টাকায় প্রায় 50টা মেট্রো রেল বগি কেনা যায়। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা দিয়ে কি পায় রাশিয়া? উত্তর হচ্ছে, তারা পায় স্টেলথ টেকনোলজি। মানে এই বিমান শত্রুর রাডারে ধরা পড়ে না। এত উন্নত রাডার জ্যামিং সিস্টেম আছে যে F-35-এর সঙ্গেও পাল্লা দিতে পারে। কিন্তু সমস্যা হলো, এই বিমানের ইঞ্জিন এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। তবুও কেন এত দাম? কারণ রাশিয়া এই বিমানে বসিয়েছে AI চালিত অস্ত্র সিস্টেম। মানে পাইলট যদি 1 সেকেন্ডের জন্যও দেরি করে, তাহলে বিমান নিজেই সিদ্ধান্ত নেয় কখন মিসাইল ছাড়বে। এখনই বলবে তাহলে এটা তো দারুণ, কিন্তু অপেক্ষা করো, এটা তো পঞ্চম, এর চেয়েও দামি বিমান আসছে, আরও একটু ধৈর্য ধরো। চতুর্থ স্থানে আছে চীনের চেংদু J-20। চীনারা দাবি করে এটা পৃথিবীর দ্বিতীয় সেরা স্টেলথ ফাইটার। দাম পড়েছে প্রায় 400 কোটি টাকা। মানে Su-57-এর চেয়েও দামি। কেন? কারণ এই বিমানের রাডার সিস্টেম এত শক্তিশালী যে এটি একসাথে 20টা শত্রু টার্গেট ট্র্যাক করতে পারে, তাও আবার 300 কিলোমিটার দূর থেকে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বিমান কিন্তু পুরোপুরি স্টেলথ না, কারণ এর ইঞ্জিন এখনও রাশিয়ার পুরনো টেকনোলজিতে চলে। তবুও চীনারা কেন কিনছে? কারণ চীন বিশ্বাস করে সংখ্যার জোরে জিততে হবে। তারা একসাথে 200টার বেশি J-20 বানানোর পরিকল্পনা করেছে। আর একটা ভয়ঙ্কর তথ্য দিই, এই বিমানের ভেতরে কোনো যন্ত্রচালিত কন্ট্রোল স্টিক নেই, সব টাচ স্ক্রিন। মানে পাইলট যদি ঘাম দিয়েও স্ক্রিন টাচ করে তবুও কাজ করবে। কল্পনা করো, আঙ্গুলের এক স্পর্শে মিসাইল ছুঁড়ে দিচ্ছে। এখন বলো, 400 কোটি টাকা কি বেশি? তৃতীয় স্থানে আছে ইউরোপের টাইফুন। পুরো নাম ইউরোফাইটার টাইফুন। যৌথভাবে বানিয়েছে ব্রিটেন, জার্মানি, ইটালি আর স্পেন। দাম পড়েছে 500 কোটি টাকার ওপরে। এই বিমানকে ডগ ফাইটের রাজা বলা হয়। মানে কাছাকাছি এসে লড়াই করলে এর জুড়ি নেই। কেন এত দাম? কারণ এই বিমানের ইঞ্জিন এত শক্তিশালী যে এটি সাউন্ডের বেগকেও অতিক্রম করতে পারে সুপার ক্রুজ মোডে। অন্য বিমানগুলো আফটার বার্নার দিয়ে সাউন্ডের বেগ ধরে, কিন্তু টাইফুন আফটার বার্নার ছাড়াই পার করে ফেলে। মানে জ্বালানি সাশ্রয় হয়, কিন্তু স্পিড কমে না। আরেকটা জিনিস, এই বিমানের জীবনকাল 6000 ফ্লাইট আওয়ার। তার মানে একটা বিমান 30 বছর উড়তে পারে, কিন্তু প্রতি 1500 ঘন্টা পর পর ইঞ্জিন বদলাতে হয়। একবার ইঞ্জিন বদলাতে 100 কোটি টাকা। শুধু ইঞ্জিন বদলাতেই একখানা প্রাইভেট জেট কেনা যায়। এখন তুমি বলো, এটা কি পাগলামি না? দ্বিতীয় স্থানে আছে আমেরিকার F-35 লাইটনিং II। দাম 700 কোটি টাকা। শুধু পড়ে গেলে 700 কোটি টাকা। এই টাকায় তুমি একটি ছোট জেলা জুড়ে হাসপাতাল আর স্কুল বানাতে পারো। কিন্তু আমেরিকা বানাচ্ছে একটা বিমান। কেন? কারণ এই বিমান শুধু যুদ্ধ করে না, এটি শত্রুর পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। F-35-এর ভেতরে আছে সবচেয়ে উন্নত সেন্সর ফিউশন সিস্টেম। মানে শত্রুর কোন বিমান কোথা থেকে আসছে, কোন মিসাইল কোথায় লঞ্চ হচ্ছে, সব কিছু একসাথে দেখায় পাইলটকে। শুধু তাই না, এটি নিজেই শত্রুর রাগান সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে। হ্যাঁ, ভাইরাস। একটা বিমান হ্যাক করছে আরেকটা বিমান। এটাকে বলা হয় সাইবার ওয়ারফেয়ার। আরেকটা মজার ব্যাপার হলো, এই বিমান উড়তে পারে মাত্র 500 মিটার রানওয়েতে। যে কোনো হাইওয়ে, যে কোনো মাঠ থেকে উড়ে যেতে পারে। কল্পনা করো, একদম সড়ক থেকে উড়ে গিয়ে শত্রুর ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে। ভয় পাচ্ছ? পাবে, কারণ এখনও আমেরিকা ছাড়া কেউ এই টেকনোলজি পায়নি। এমনকি ব্রিটেনকে দিয়েছে, কিন্তু পুরো টেকনোলজি দেয়নি। এবার আসি প্রথম স্থানে, বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান আমেরিকার F-22 র্যাপ্টার। দাম কত জানো? 1200 কোটি টাকা। একটা বিমানের দাম 1150 কোটি টাকা। এই টাকায় তুমি 5টা Su-57 কিনতে পারো, অথবা 40টা MiG-29 কিনতে পারো, অথবা পুরো শ্রীলঙ্কার বিমান বাহিনী কিনে ফেলতে পারো। তাহলে কেন এত দাম? উত্তর হচ্ছে, কারণ এই বিমান 1997 সালে প্রথম উড়েছিল, কিন্তু আজও কেউ টপকাতে পারেনি। F-22 এত দ্রুত যায় যে নিজের ছোড়া মিসাইলকেও ওভারটেক করতে পারে। কল্পনা করো, তুমি একটা বুলেট ছুঁড়লে আর সেটার চেয়ে দ্রুত দৌড়ালে। এটাই F-22-এর ক্ষমতা। আরেকটা জিনিস, এই বিমান এত নীরব যে শত্রুর জানালার পাশ দিয়ে উড়ে গেলেও কেউ বুঝতে পারবে না। এর রাডার সিগনেচার এত ছোট যে একটি মৌমাছির সমান। হ্যাঁ, একটি মৌমাছি আর একটি F-22 একই রকম রাডারে ধরা পড়ে। আমেরিকা এই বিমান কারো কাছে বিক্রি করে না, এমনকি সবচেয়ে কাছের মিত্র জাপান, ইসরায়েল, ব্রিটেন কাউকে না।
কারণ এই বিমান আমেরিকার আধিপত্যের শেষ ঢাল। আরেকটা কথা না বললেই নয়, এই বিমান তৈরি বন্ধ হয়ে গেছে 2011 সালে। এখন মাত্র 187টা F-22 আছে পুরো বিশ্বে, মানে এগুলো কালেক্টর আইটেমের মতো। যার কাছে আছে সে আসলে রাজা। এখন দ্রুত এক লাইনে শুনে নাও। পঞ্চম SU-57 দাম 350 কোটি, চতুর্থ J-20 দাম 400 কোটি, তৃতীয় টাইফুন দাম 500 কোটি, দ্বিতীয় F-35 দাম 700 কোটি, আর প্রথম F-22 দাম 1200 কোটি টাকা। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিমানগুলোর বার্ষিক জ্বালানি আর মেনটেনেন্স খরচ মিলিয়ে এত টাকা লাগে যে সেই টাকায় আরেকটা বিমান কেনা যায়। তবুও দেশগুলো কিনছে কেন? কারণ আকাশ যুদ্ধে যার টেকনোলজি যত উন্নত তার জয় তত নিশ্চিত, আর যে দেশ আকাশ হারায় সেই দেশ সব হারায়। ভিডিও শেষ হওয়ার আগে বলে রাখি, তোমার যদি মনে হয় বাংলাদেশেরও এই ধরনের যুদ্ধবিমান দরকার তাহলে লাইক দিন, আর যদি জানতে চাও কোন দেশ কতটা পিছিয়ে আছে টেকনোলজিতে তাহলে কমেন্টে লিখো। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও পাওয়ারফুল টপিক। আর হ্যাঁ, শেষ প্রশ্ন, এই 5টা বিমানের মধ্যে কোনটা দেখতে সবচেয়ে ভয়ঙ্কর লাগে? কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।